ওয়েবসাইট থেকে ইয়া করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ব্রাশ ইজি চলে যাও, brusheasy.com। এখানে গিয়ে এখানে একটা সার্চ দিব ডিডি, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এই ব্রাশটা লেখা সার্চ দিব। এই ব্রাশের ভিতরে দেখবেন আরও অনেক রকমের ইয়ে আছে, যেমন একটা লাইট, ফোকাস মারার লাইট, এগুলা ব্রাশ টুলস তো ব্যবহার করা জানিনি কীভাবে যে ব্যবহার করে, এগুলা দেখাইছি। বাদ বাকি এটাকে আমি এই টুলসটা নিব, এটাকে আমি ডাউনলোড করব। এটাতে ক্লিক করলাম, ডাউনলোড। হ্যাঁ, আনজিপ করব, সমস্যা নেই। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাবে, 5 সেকেন্ড একটা সময় নেবে। এই যে ব্রাশ দিয়ে থেকে এটা হলো মানে 20টার মতো আছে একটা ব্রাশের এর ভিতরে। এটাতে আমি যাব, এটাকে আগে আনজিপ করব, ঠিক আছে। এটাকে আগে রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট অল, এই আনজিপ করলাম। এটাদের ভিতরে ঢুকবো। এই .avr আমাদের ফাইলের ফরম্যাট কি থাকবে, .avr। আমি ফটোশপে যাব, আমি প্রথম ব্রাশটাকে ইনপুট করে নিই। হ্যাঁ, ব্রাশটা ইনপুট আমার আগের স্টুডেন্টরাও দেখছে, তার জন্য আমি সমস্যা নাই, এটা আমি এখানেই করি। এখান থেকে আমি একটা ফাইল নিব, মানে আমার স্ট্যান্ডার্ড ফাইল কি আপনি বলেন তো। আমি গত ক্লাসে একটা ইয়া দেখাইছি যে আপনার কি যে বলে প্রোডাক্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্টের স্ট্যান্ডার্ড সাইজ কি? হ্যাঁ, আমি দ্বিগুণ করে নিয়েছি। এখানে 72 দেওয়া যায়, আমি ইয়া দিলাম, ঠিক আছে। এখানে আমার এটা আসলো। বাদ বাকি আমার লেয়ার ছাড়া বাদ বাকি এগুলা কোনো দরকার নাই, এগুলাকে আমি এখান থেকে সরে বের, যে সময় আমার দরকার হবে আমি নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে আমি বড় করে দিই, আমার লেয়ারটা বেশি প্রয়োজন, লেয়ারটা নিয়ে আসলাম। এখন আমার ইয়া হবে, যেহেতু আমি একটা নিছি বার্গার, মানে বার্গারকে আমি ডাউনলোড করছি আমি ইয়াটা করার জন্য, ঠিক আছে। এই জন্য আমার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা সিম্পলি মাথায় রাখবেন, কালার প্লেটটা রাখবেন, ওই সময় কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আমি আগে বার্গারটাকে ওপেন করে নিই। এই যে বার্গারটা ওপেন করলাম। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো জানেনি কীভাবে করবেন, এখানে কয়েকভাবে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি দেখি ম্যাজিকটা দিয়ে সহজে, মানে তারা হয়ে গেছে, অবভিয়াসলি হয়ে গেছে, আমার এর বেশি দরকার। এতটুকুই থাক, বন্ডটি খাওয়ান লাগতো না, এতটুকুই থাক। তারপরে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমি সাজাবো। ওইটা আমি কিভাবে সাজাবো, এখান থেকে যদি আপনি এগুলোও চান মুছতে, এগুলোও মুছতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে সিলেকশন টুল দিয়ে আস্তে আস্তে সিলেক্ট করে তারপরে মুছতে পারবেন। আমার মোছার দরকার নেই, আমার যতটুকু আছে ততটুকুই থাকবে। বাদবাকি এখান থেকে আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করে নিব। এর আগে আমি যে ব্রাশটা ডাউনলোড করছি ওই ব্রাশটা আগে নিয়ে আসবো, ঠিক আছে। আমি এখানে গেলাম ব্রাশের টুলসে, আমি একটু বড় করি, দেখি কি, ও হার্ড সফট ব্রাশ এখানে ইয়া করা আছে। এখানে ক্লিক করলাম, এই যে এই জায়গায় ক্লিক করলাম। এখান থেকে কি করব, ইনপুট ব্রাশ মনে আছে, এখানে যাব, এই যে এটাতে ডাবল ক্লিক করব, এটাতে ডাবল ক্লিক করে এই যে এটা .avr, এটাতে ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে আসবে এখানে ব্রাশটা, এটা সবার নিচে থাকবে, এই যে এটা, ঠিক আছে। এখানে আর অনেক রকম ব্রাশ আছে, দেখি কোনটা কেমন। এটা এমন, এটা এমন, এটা এমন। এটা এক সাইডেতে যে লাইট মারে খাবারের ভিতরে অথবা কোনো কিছুর ভিতরে, এক সাইডেতে লাইটের ইফেক্টটা কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও আছে, এই যে এটাও,
20টার মতো আছে, আপনি দেখে নেবেন যে কোনটা ভালো লাগে। আমি নিচেতে আসছি, সাইডেতে এগুলো লাইট ব্যবহার করে যে লাইট আছে, আমি এটাই নিই। এটাকে আমি একটা নতুন লেয়ার নিই, লেয়ার নিয়ে এটাকে একটু বড় করি। এটাও নিতে পারেন অথবা অন্য কোনো ইয়াও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপরে, এটা যেটা ভালো লাগে ওইটাই ব্যবহার করতে পারবেন। আমি এটা না নিয়ে আরেকটা দেখি, উপরের যেগুলা এগুলাতে দেখি। হ্যাঁ, এইখানের প্রথমটা দেখি, এদিকের থেকে দিতে পারেন সিম্পলি। এগুলা আপনারা দেখবেন যে কোনটা কোন দিক থেকে দিলে ভালো লাগবে। হ্যাঁ, তারপর এটাতে ক্লিক করি, এই যে এটা আমি দিই, এটাতে আমি ক্লিক করলাম, দেখি তো কালার কি আসে। এটাতে আমি যেই কালারটা এখানে দিব ওই কালারটা আসবে। আমি ডাবল ক্লিক করছি একটা, এই যে কালো এখানে দেওয়া আছে অলরেডি, এই জন্য কালো আসছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করি, এখান থেকে আমি যদি কালারটা আমি হালকা লালের ভিতরে দিই, যেহেতু খাবারের ইয়া করব, এটাতে ক্লিক করলাম। এখান থেকে 100% না রেখে আমি ইয়াটা করে দিলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, দেখি এই যে একটা লাইট ইফেক্ট আসছে না খাবারের, মানে খাবারের বলতে একটা লাইট ইফেক্ট আসছে। এটার নিচে যে আমি খাবারটা দিই অথবা এটার উপরে যদি আমি কাজ করি তাহলে এটা আরও সুন্দর লাগবে, জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। যদি এমনও না হয় তাহলে আমি যদি এমন করি, যেমন এখান থেকে এই টুলসটা না আসছে সিলেক্ট করে আমি প্রথম যে টুলসটা আছে, যেমন এই যে এটা তো না, এটা 3 নাম্বার টুলস, প্রথমটাতে যাই। এই প্রথমটাতে যদি সিলেক্ট করি দেখেন কি হয়, একটা ঝাঁকজমাক একটা ইয়া দেয় না। আচ্ছা, আমি এই লেয়ারটাই আমি কাটিয়ে দিই, বাদ বাকি আপনাকে লেয়ারটা আরেকটা নতুন নিই। এটা আমি এই ব্রাশটা আমি আয়না রাখলাম, কিন্তু পরে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিব। ব্যাকগ্রাউন্ডের কালার কি দিতে পারি বলেন? একটা শেপ নিই আগে, ব্যাকগ্রাউন্ড যেহেতু দিব একটা শেপ নিই। শেপটাকে আমি এটা এইভাবে না দিয়ে আমি এইভাবেই নিতে পারি। একটা সিম্পলি একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে শেপের কালার দেওয়া লাগবে। ঠিক আছে, আমি এখানে গেলাম, এখানে লাল কালার অটোমেটিক নিয়ে নিছে, বাদ বাকি আমি এটা এদিকে নিয়ে আসলাম। এটাকে আমি কাইটা দিই, লাল কালারটাকে আমি লাল কালার রাখবো না। ঠিক আছে, এখানে আমি ক্লিক করব, হালকা একটু মানে কালারটা যেন লাল না থাকে, একটু এদিকে এনে দিই, কালারটা একটু ডার্কের ভিতরে রাখবো, যে খাবারটা আমার ফুটে আসে। ঠিক আছে, এখানে আমার যে ব্রাশটা আছে, ব্রাশ টুলসটা ব্যবহার করতে পারি। পরে যে আমি ইয়াটা ব্যবহার করব, প্রথমে আমি খাবারটা নিই, এই খাবারটা আমি আগে স্মার্ট লেয়ার কনভার্ট করে নিব। স্মার্ট লেয়ারে কনভার্ট করতেছি কিসের জন্য এটা তো জানেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে কনভার্ট হওয়ার পরে এটাকে আমি টান দিয়া এটাকে আমি নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় ছোট আমার মন মতো করে নিব। যেহেতু নিচে একটা অপশন ইয়া আছে দেখেন, দেখা যাচ্ছে, এটার জন্য খারাপ দেখা যাইতেও পারে, পরবর্তীতে এটা আমি ঠিক করে নিব অবশ্য। এটাকে একটু বাঁকা করে দিই, এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এন্টার দিলাম। এখানে সিম্পল আর কিছু আছে এখানে, এটাকে একটু নিচে নিয়ে দিই। আমি এইটাকেই সাজাবো, এটাকে আমি মাঝে দিব, এই জন্য কন্ট্রোল এ দিলাম। এটাতে সিলেক্ট করে কন্ট্রোল এ দিছি। হ্যাঁ, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে কিছু লেখা দেব আর নিচে একটা ইয়া দেবো, একটু নিচে নিয়ে নিই ইয়াটা, মার্কারটা। হ্যাঁ, এখানে যে ছায়াটা আছে এই ছায়াটাকে কাভার আপ করার জন্য আমি আরেকটা ছায়া নেব। কিভাবে? আমি পেন টুল দিয়ে নিতে পারি, আর যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন, যেমন আমি ডাইরেক্ট কুইক সিলেকশন
হ্যাঁ, কুইক সিলেকশন টুলস নেই, এটা তো আবার আচ্ছা, ডাইরেক্ট কুইক সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম। এই জায়গায় আমি কিছুটা এটাকে কাভার আপ করে নিতে পারি। এগুলো কাভার আপ করে আপনি কাইটাও দিতে পারেন। এখান থেকে আগে স্মার্ট অবজেক্টে রাস্ট্র করা লাগবে, তারপরে কাটা যাবে। হ্যাঁ, আবার মাইনাস অলটা ধরে মাইনাস ক্লিক করবেন, যতটুকু ক্লিক করবেন ততটুকু মাইনাস হবে। হ্যাঁ, অলটা ধরে শুধু ক্লিক করবেন, তাহলে মাইনাস হবে, ঠিক আছে। এই যে এতটুকু হয়েছে, এটাকে আমি আগে রাস্ট্র লেয়ার করে নিই, এটাকে আমি কাইটা দিই, ঠিক আছে। কাইটা গেছে না, কন্ট্রোল ডি দিই, এই দেখেন এখান থেকে একটু কাইটা গেছে। কাইটা গেলে খারাপ দেখা যায়, থাকে জিনিসটা। যদি স্মার্ট অবজেক্ট থাকে তাহলে কাটবে না, ঠিক আছে, এই জন্য আমি রাস্ট্র করছি। আর বাদ বাকি এখানে যেটা আছে এটাই থাকবে। এখন আমি নিচের তো একটা লাইটের ইফেক্ট আসতেছে এমন দেখাবো। আমি ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে ক্লিক করব, এখান থেকে হলুদের ভিতরে যাব, আমি একটু হলুদের ভিতরে রাখবো, যে একটু নিচে যাই, গোল্ডেনের ভিতরে আর কি, একটু লাইটের ভিতরে রাখবো। এটাতে ক্লিক করলাম, এটা আছে মানে ফুলি আমি 100% অপাসিটি রাখি, পরে যে কমাবো পারবো, ঠিক আছে। একটু আমি বাড়াই জিনিসটা, দেখতে যেন আর একটু সুন্দর লাগে। এটাতে আমি এখান থেকে ক্লিক করি, এই দেখেন কি হলো, উপরে একটা ইফেক্ট আসলো। এটা কোথায় ইফেক্টটা আসছে দেখেন, আমি এই লেয়ারটা সমস্যা হয়েছে না আমার। আমি যদি এটা কাইটা দিই, দেখেন আমি এখন কি এই লেয়ারটা মানে এই ইফেক্টটাকে আমি বার্গারের নিচে দিতে পারবো, বলেন তো। হ্যাঁ, নতুন লেয়ার হয়ে যায়। আমি কন্ট্রোল জেড দিলাম, সিম্পলি কন্ট্রোল জেড। আমি ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখানে একটা লেয়ার নিব, এখানে একটা সিম্পলি লেয়ার নিব। লেয়ার নিয়ে এই লেয়ারটার উপরে আমি ব্রাশ টুলটা ইজিলি ইউজ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ইজিলি ইউজ করে দিলাম। এখন এই ইয়াটাকে আমি একটু বার্গারটার নিচে দিয়ে দিব। এখন বার্গারের কালারটা মনে হইতেছে না যে একটু মানে ডার্ক কালার, এটাকে লাইট করা লাগবে। লাইট করার জন্য আমি বার্গারে যাব, যাই এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এগুলো ওই সময় আপনার মাথায় চলে আসবে যে কীভাবে এটাকে আর একটু কালারফুল বা খাবারটা মানে খাবারের মতো বোঝা যাবে এমন দেখাবে। এগুলো দেখানোর জন্য আপনি ওই সময় বুঝবেন যে কিভাবে করা লাগবে। এই যে চলে আসছে, এখান থেকে আমার লাইটিংটা আসছে, লাইটিংটা একটু বাড়াই দিই, খাবারের কালারটা কন্ট্রাস্ট দেখি বাড়ায় কমায় কেমন লাগে, এমন ভাল লাগে না 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 না। এই যে এগুলো বাড়ায় কমায় দেখবেন, সবগুলোই দেখবেন, ঠিক আছে। এটা ডার্ক হয়ে যাচ্ছে, এভাবে ভাল লাগবে। মোটামুটি থাকলে ঠিক আছে। এখন এটা লাইটে গেছে শুধু, ঠিক আছে। এখন কালারে যাব, কালারে যাই, কালারে গিয়ে এখান থেকে দেখি কালারটা কোনটা ভালো লাগে। তাহলে সিলেক্ট করে আনা লাগবে, ওই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে এখানে আসা লাগবে, তাহলে শুধু রুটির কালারটা চেঞ্জ হবে। আমার পুরো কালার চেঞ্জ হোক, সমস্যা নেই তো। এটা একটু বেশি হয়ে যায়, এই যে এতক্ষণে ঠিক আছে। আমি বাদ বাকি এগুলো আপনি চাইলে ব্যবহার করবেন, সবগুলো ইউজ করে দেখবেন যে কোনটা কেমন হয়। হ্যাঁ, আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে একটু হবে, লোড নিবে, লোড নেওয়ার পরে আমার ইফেক্টটা একবারে এখানে একটা ফোকাস দিবে। দেখেন আগে কেমন ছিল, মানে করার আগে কেমন ছিল।
হ্যাঁ হ্যাঁ, এই পাশে তো একটা লাইটের ইফেক্ট, মানে লাইট একটা মেরে রাখছে, মানে খাবারটা আরো আকর্ষণীয় করতেছে। এখন নিচের যে ইয়াটা, এটা আপনি চাইলে, আমি এখন একটু একটু ইয়া করে, মানে ইরেজার টুলটা নেই, এটাতে ক্লিক করি, একটু বড় করি। এই যে এইভাবে আপনি এখান থেকে এটাও কাটা দিতে, একটু বড় করি, একটু বড় করে এখান থেকে কাটা দিবেন। হ্যাঁ, এই যে হালকা হালকা করে, মানে এটা যেন মানে এত বেশি ইয়া না হয়, ঠিক আছে। এখান থেকে রেজাল্ট কোথায় আসছে? রেজাল্ট বাসায় যায় নাই, সে এখনো আসে নাই। হ্যাঁ, মাঝে মাঝে ঘুমাইবা, সমস্যা নাই। আচ্ছা, Ctrl 0 দিলাম। এটা কিভাবে করছি তোমাদেরকে আবার দেখাবো? হ্যাঁ ভাই, দেখান। আচ্ছা, এটা আমি একবার সিম্পলি বলে দিই। এই দেখো, এই দেখো, এখানে কিছুই নাই, শুধু ইয়াটা আনছি, এটা না, এটার কালার করছে, এটা একটু ডার্ক ছিল, এটার একটু কালার করছি। কালারটা করছি কিভাবে? এখানে ক্লিক করছি, ফিল্টারে গেছি, ক্যামেরা র ফিল্টারে গেছি। হ্যাঁ, এখানে ওইখানে যে আমি রেগুলার কালার, মানে লাইটটা একটু বাড়াইছি, কালারটা একটু বাড়াইছি, এতটুকুই। আর সাইডের যে ইয়াটা, এটা হইলো তুমি ব্রাশ ইজিতে যাইবা। হ্যাঁ, ব্রাশ ইজিতে যাইবা, এই দেখো আমি এই ব্রাশটা ডাউনলোড করছি। এখানে এই ব্রাশটার নাম কি, এটা তো বার করা লাগবে নাকি? এটা তুমিও ওই যে সানশাইনে এখানে দেওয়া আছে, তারপরও আমি পিছনে যাই, দেখাই তোমাদের, আরও ব্রাশের অভাব নেই। এই যে দেখো, হ্যাঁ, এটা লিখে সার্চ দিবা, দেখবে ব্রাশ এমন মানে অনেকগুলোই থাকবে। এই যে যেটা, এগুলোও নিতে পারো, এগুলোও নিতে পারো, এগুলোও নিতে পারো, যেটা ভালো লাগে। এগুলো তো প্রোডাক্ট ডিজাইনের জন্যই ব্যবহার করে, ঠিক আছে। আবার এইটাও নিতে পারো এখান থেকে, যে কোনো একটা, যেমন এই যে একটা আংটি পরে না মানুষ, আংটির মধ্যে দেখবে একটা চমকের একটা ইয়া থাকে, ডিজাইন থাকে। এই চমকের ডিজাইনটা তুমি আস্তে করে নিয়ে শুধু বসাই দিবা, দেখবে একটা চমকাইতেছে। পুরো আসমান থাকবে না তো, শুধু ইফেক্টটাই থাকবে। এটা ডাউনলোড দিয়া এক্সটেন্ড করে, মানে জিপ ফাইলটারে এক্সটেন্ড করে .abr ফাইল, মনে আছে? .abr ফাইল প্রথম ক্লাসটা মনে আছে নি? ব্রাশ এটা জানি কাজ করছো, ব্রাশ দিয়ে জানি গাছলা বানাইছো। হ্যাঁ, ওইটা মনে আছে? ও তুমি করছিলা, তুমি একটা বানাইছিলা, দেখো ওই চিত্র যে বানাইছিলা। আচ্ছা, এটা ভিডিওতে আছে, ভিডিওতে দেখে নিও। আচ্ছা, আমি এখানে আইসা এটাকে আমি অফ করে রাখি সাধারণত। আমি এখানে গেছি, ব্রাশে গিয়া এখান থেকে ইনপুট করছি ব্রাশটা প্রথম, ঠিক আছে। ওই যে ব্রাশটা নামাইছি ওইটা ইনপুট করছি, এখান থেকে এটা নিয়েছি, নেওয়ার পরে এখানে আসার পরে এই যে এই সেম জিনিসটা, এটাকে আমি হ্যাঁ, ফটোশপ। তুমি কি কইতেছো, কি বুঝছো এটা? আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নিই। সেম ওই জিনিসটা আগে প্রথম যেটা ইয়া করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝছো। আচ্ছা, এটা আমি কালারটা দিয়েছি হলো হলুদ। হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি শুধু নিচে দিয়ে দিছি, ঠিক আছে। এই যে হয়ে গেছে, মানে সিম্পল যে জিনিসটা ওইটাই হইলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি চাইলে এটার নিচে একটা শ্যাডো দিতে পারো, এখানেও একটা শ্যাডো দিতে পারো। আর আরেকটা ব্যবহার করবা, এখান থেকে এই কালারটা আছে না, এই কালারটা Ctrl J দিয়ে কি হয়, ডুপ্লিকেট হবে। এই কালারটা উপরে আছে না, এটাকে তোমরা প্রথমে ফিল্টারে যাওয়া, ব্লার আছে, হ্যাঁ
ব্লার আছে, এখানে নয়েজ আছে, নয়েজে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড নয়েজেরটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে এটারে রাস্টোর করবে আর কি, অটোমেটিক করে নিবে। যদি এখানে ক্লিক করেন এখানে একটা জিনিস আসবে, দেখেন একটা পপ আপ আসছে না, এই পপ আপটাকে একটু বাড়ায় দেখেন কেমন দেখা যায়, একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। আমি এটাকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এইটাকে আমি এই নিচের যে এটার উপরে দিলাম, দেওয়ার পরে নিচেরটা তো দেখা যাচ্ছে না, শুধু একটা ওয়ালের মতো, একটু পিছনেরটার খেয়াল করেন, একটু ওয়ালের মতো একটা হয়ে গেছে না। এটাকে আমি কি করব, এখান থেকে দুইভাবে করা যায়, এখান থেকে স্ক্রিন করে দিলেও হবে, অথবা স্ক্রিন না করে তোমরা স্ক্রিন করে দিলে মোটামুটি সুন্দর হবে। এই দেখেন একটা আসছে, হ্যাঁ, এটাতে স্ক্রিনই করে দিই আমি। আর মানে এখান থেকে আপনি চাইলে, হ্যাঁ স্ক্রিন করে দিছি, আর এখান থেকে চাইলে আপনার অপাসিটিটা কমায় নিতে পারেন। হ্যাঁ ব্রাশ টুলটা মনে হচ্ছে যে একটা ওয়াল ফেটে একটা লাইট বের হচ্ছে, আর তুমি একটা বার্গারকে সুন্দর করে সামনে দিয়ে রাখছো, ঠিক আছে। নিচেতে তুমি শ্যাডো ইউজ করতে পারো, শ্যাডো কীভাবে ইউজ করবা এটা তো জানো। এটা এখান থেকে ব্রাশ টুল নিবা, মানে সিম্পল যে শ্যাডো, এখান থেকে সফট ব্রাশটাকে সিলেক্ট করবা। কি ব্রাশ, সবার উপরে যে ব্রাশ ডিফল্ট যে ব্রাশগুলো থাকে ওই ব্রাশ থেকে সফট ব্রাশ, দেখি এই যে এটা ব্যবহার করবা। এটাকে একটু ছোট করি, এটা আরেকটা লেয়ার নেই, লেয়ার অবশ্যই নিতে হবে, লেয়ার অবশ্যই মাস্ট বি নিতে হবে, ঠিক আছে। আমি এটাকে ছোট করি, এটাকে আমি কালারটা চেঞ্জ করি, কালারটা আমি শ্যাডো কালার, যেমন আমি শ্যাডো কালার কি হয় হালকা এমন হয় না, কালো হয় না কিন্তু শ্যাডো কিন্তু কালো হয় না, ফুল কালো হয় না। তাইলে আমি একটু আর একটু ছোট করি, এটাকে একটু ছোট করি। আমি চাইলে এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারি, অপাসিটি কমাইতে পারি, অপাসিটি কমাইয়া ডাইরেক্ট এখানে ব্যবহার করতে পারি। আমি অপাসিটিটা একবারে কমাই দিই, হ্যাঁ এখান থেকে আমি একটু ইউজ করে দিই, এটা একটা শ্যাডো গেছে, ঠিক আছে, হালকা একটা দিছি আর কি, ইফেক্ট দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি চাইলে এটাকে আপনি অপাসিটিটা বাড়াই দিতে পারেন, কন্ট্রোল জেড দিই। আমার অপাসিটি বেশি থাকলে সমস্যা হবে আর কি, এই জন্য আমি হালকা দিছি। এই দেখেন, ঠিক আছে, এটা দিলে এখান থেকে অপাসিটি যদি কমাই দেন এখান থেকেও করলে পারবেন। দেখি এখান থেকে অপাসিটি কমায়, এই যে হয়েছে হালকা, ঠিক আছে। এই যে একটা নিচেতে একটা ইফেক্ট গেছে না, এটি বাদ বাকি আপনি যদি লাইটিং ইফেক্ট, এটার পিছনে আবার লাইট ইফেক্ট দিতে চান, এটা দিয়েই আপনি শুধু কালারটা চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেয়ার নিতে হবে। কি কালার লাইট দিবেন আপনি লাইটটা সিলেক্ট করবেন, লাইটটা সিলেক্ট করবেন, তারপরে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এটার পিছনে একটা শ্যাডো দিয়ে দিবেন। এই দেখেন হালকা একটা আসছে না, আর একটা দিই। এই যে এতক্ষণে আমার মনে হইতেছে একটা পিছনেতে লাইট মারছে, সুন্দর একটা মানে রিয়েলিস্টিক একটা ভাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে কালার করছি না, ওইখান থেকে কিন্তু লাইটটা আমি আরো ওই প্রথম লাইটটা কিন্তু বাড়াইছি, ওইখান থেকে যে সময় লাইটটা বাড়াইছি ওই সময় কিন্তু এই পাশে থেকে লাইটটা বাড়ছে। যদি আমি ওইখান থেকে লাইটটা একবারে সিম্পলি কমাই দিতাম, ঠিক আছে, যেমন এখানে সিম্পলি আমি একটা দেখাই, কন্ট্রোল এল দিই, এটার উপরে কন্ট্রোল এল দিয়া আমি একটু লাইটটা মানে যেটা এটা ইমেজে ব্যবহার করে সাধারণত, আমি একটু লাইটটা কমাই দিই। এই দেখেন এটা লাইটটা কমাইলে একটু খারাপ দেখা যায়, এটাকে আমি ক্যান্সেল দিই, কন্ট্রোল এম দিই এটার উপরেই। এগুলো মনে আসেনি, কন্ট্রোল এন না কন্ট্রোল এম, হ্যাঁ এই দেখেন, এই দেখেন, ঠিক আছে, এতক্ষণে ঠিক আছে। এই লাইটটা হালকা কমছে না, আপনি যদি আরো কম দেন,
এটাকে ধরে আমি একটু টান দিই নিচের দিকে হালকা, এই দেখেন একটু ইয়া করছে না, খাবারটা আর একটু গাঢ় হয়েছে না, আর একটু মানে ঝাল ঝাল, যে ঝালের একটা ভাব এটা আসছে না। আমি এটাই রাখলাম। হ্যাঁ, এইভাবে রাখলে আপনার আরো ইয়া লাগবে। তারপরে এটা হওয়ার পরে আমার উপরে লেখা দিব। আমার লেখা কি কি থাকবে এটা আমাদেরকে আমাদের যে ইয়া মানে ক্লায়েন্ট এটা অবশ্যই দিয়ে দিবে। আর বাদ বাকি এটা আমি শুধু একটা ইমেজ থেকে নিয়ে আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আপনারা যদি পিএনজি উইন অথবা পিএনজি ট্রি থেকে নিতেন তাহলে বার্গার, হ্যাঁ হ্যাঁ ফ্রি পিকে তো নিতে পারেন। পিএনজি উইনে যাই, আবার অ্যাড দেখা লাগে, এটা বেজাল আর কি। BURGER বার্গার, দেখি কি হয়। এ দেখেন এখান থেকে যে বার্গারগুলো দিতেছে এরা আরো সুন্দর দিতেছে। হ্যাঁ, কিছু আছে শ্যাডো সহ, কিছু আছে শ্যাডো ছাড়া। এগুলো নিয়ে ব্যবহার করলে আপনার শ্যাডো মানে ব্যাকগ্রাউন্ড মোছার কোনো মাথা ব্যথাই লাগবে না, ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, এগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া, এগুলো ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। আমি এই ক্রোম থেকে ডাউনলোড করে ডাইরেক্ট ব্যবহার করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে লেখা দিব। আমি লেখার জন্য কিভাবে দিব এটা তো সবাই জানেনই সাধারণত। আমি এখান থেকে একটা টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে এখানে লিখবো আর কি। আমি ক্রোম ব্রাউজারের সবগুলা ট্যাব আগে বন্ধ করে নিই, আমার ক্রোম ব্রাউজার দরকার নেই, লেখ মারতেছে। ফটোশপে তো একটা হার্ড সফটওয়্যার, ল্যাগ মারে, এটাও দরকার নাই, এটাও কাইটা দিই। কি আছে বাদ কি, এটাও আমার দরকার নেই, এটাও আমি কাইটা দিলাম। হ্যাঁ, এখানে আমি টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে এখানে আসেনি হ্যাং করে রয়েছি। আচ্ছা, এখান থেকে আমি টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে লিখবো। এটা ওই বললাম না, এটা তো আমি বললাম এতক্ষণ, আমি তোমাদেরকে কি বললাম? হুম হুম হুম, এটাই বললাম, BURGER। এখান থেকে নিলাম, এটাকে আমি ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার কোথায়, কন্ট্রোল টি দিলে, ও কন্ট্রোল টি দিলে তো আবার ইয়ে হবে, উইন্ডো থেকে ক্যারেক্টার, একবারে নিচে, ও এই যে উপরে ক্যারেক্টার, একবারে নিচে। এখান থেকে এটা দইরা আমি এখানে নিয়ে আসবো। ও এটা তো এখানে, এটাকে আমি এই জায়গায় রাখিয়ে দিব, ঠিক আছে। ক্যারেক্টারটা আমি এখানেই রাখি সাধারণত, আর বাদ বাকি এটাকে আমি কাইটা দিই। এই যে এই লেখাটাকে ধরলাম, এখান থেকে আমি দিব হলো মনস্টার। কি ফন্টের নাম কি? মনস্টার অথবা পপিন্স, যে ফন্ট ব্যবহার করবেন ওই ফন্টে। পপিন্সটা, মনস্টারটা এগুলোই ব্যবহার করে সাধারণত। আচ্ছা, এখানে যে ইয়াটা ফন্টটা নিবে ওই ফন্টটাকে আমি বড় করব, বড় করার পরে এখানে একটা কালার দিব। এটাকে আমি বোল্ড আছে, এটা আরো একটু বোল্ড লাগবে, দেখি শুধু বোল্ড দিই, ল্যাগ করতেছে। আচ্ছা, এটা সমস্যা করে যেহেতু, আমি এখান থেকে এটা ইয়াটাই বাদ দিয়ে দিই, ফন্টটাই বাদ দিয়ে দিই, পপিন্সটাই নিই।
কন্ট্রোল টি দিলাম, একটু বড় করব। এটাকে একটু নিচে আনবো, আর সবই ল্যাগ করতেছে। এটাকে একটু নিচে আনবো। যদি বার্গারের কোনো নাম থাকে এখানে, চিজ বার্গার বা এগুলো একটা দিবেন। দেওয়ার পর এটাকে আমি প্রথমে উপরেই রাখলাম। এটা কালার দিব। কালার কি কালার দিব? যে কালারটা এখানে ভালো লাগে। আমি এখান থেকে গোল্ডেন কালারটা, হালকা গোল্ডেন কালারটা আমি ইউজ করব, ঠিক আছে? এখান থেকে আমি ডাইরেক্ট এটা নিলাম, এখান থেকে আমি এটা দিলাম। এটাকে একটু দেখা যাচ্ছে না, মিলে যাইতেছে, তাই না? এখানে আমি সাদা দিয়ে দেখি কি হয়। যদি সাদা রাখি কালারটা, বার্গার, এটা আবার একটু লাগতেছে। কিন্তু বার্গার লেখাটা ফুলটা যদি বড় হাতের হইতো ভালো হইতো না? নাকি এমনি ঠিক আছে? হ্যাঁ, এমনি ঠিক আছে নাকি এমনি ঠিক আছে? আচ্ছা, এটাকে মিড অ্যালাইনমেন্ট কিভাবে করব বলেন তো? বলেন, একজন বলেন, যে কোনো একজন বলেন। এটা তো মাঝে নাই, হয়তো এই পাশে আছে, নাই তো এই পাশে আছে। কি আছে? অ্যালাইনমেন্ট তো ভিজিবল হইতেছে না, আমি করব কিভাবে? কন্ট্রোল এ দেওয়া লাগবে। হ্যাঁ, আমার এই ইয়াতে যে সময় ক্লিয়ার থাকবে, কন্ট্রোল এ দেওয়ার পরে দেখো এখন ভিজিবল হয়েছে। এখানে ক্লিক করলে এটার মাঝামাঝি, যেভাবে মাঝামাঝি নিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল এ, আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল এ দিলে বলতে এটাকে যে বর্ডারটা, এই বর্ডারটাকে সিলেক্ট করে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা আবার ওই যে সাধারণ কন্ট্রোল এর মতো আর কি। এটাকে আমি কপি করলাম, লেখা এটাই থাক। ও, উপরেরটা না বড় হাতের ছিল, বড় হাতের করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্ট্রা দিয়ে। এটাকে আমি আর একটু ছোট করি। ছোট করে মানে বার্গারই থাক, অন্য একটা টাইটেল থাকবে আর কি, যে কোনো একটা টাইটেল থাকবে এখানে, ঠিক আছে? এখানে একটা টাইটেল থাকবে, এবং কি এই লেখাটা থাকবে হইলো সিগনেচার। সিগনেচারের যে ইয়াগুলো, ফন্টগুলো ব্যবহার করে না, ওই ফন্টে ব্যবহার করবে, ঠিক আছে? এটাও আমি মাঝামাঝি দিয়ে দিই। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখান থেকে এটাকে ধরলাম, ধরার পরে এখানে ফন্টে যাব। দেখি তো সিগনেচার ফন্টের মতো কি আছে। এই যে এটা আছে, দেখি আসুক কেমন দেখা যায়। এমন হইতে পারে। এটাকে আপনি আরো একটু বড় করে দিতে পারেন, বা একটু আরো একটু মানে সুন্দর দেখানোর জন্য ইয়ে করে। এটা ফুলটা বড় হাতের দিলে দেখি কেমন দেখা যায়। না, এটা খারাপ দেখা যায়। বড় হাতের না, ছোট হাতেরই থাক। এই যে বার্গার। হ্যাঁ, এখানে একটা সিগনেচারের মানে মতো একটা দিবেন আর কি, জিনিস দিবেন। তারপর এটাকে একটু বড় করলাম। বড় করার পরে এটাকে এই বার্গারের নিচে অথবা এটার উপরে দিলে কি হবে, আপনার এটার যদি কালারটা, যেমন এটার এদিক দিয়ে এতটুকু আছে না, এতটুকুর ভিতরে আপনি একটা কালার মানে স্টক কালার দিয়ে দিলে এটা মনে হবে যে, অথবা শ্যাডো দিয়ে দিলেন এখান থেকে। এটাই তো বার্গার, রাইট বাটন ক্লিক, এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবেন। এখান থেকে হালকা একটা শ্যাডো দিয়ে দিবেন। কি দিবেন? আসতেছেই না, ও বড় ডিসপ্লেতে দেখা ল্যাক মারে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে ড্রপ শ্যাডোতে যাবেন। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে একটু নিচে দেখবেন আর কি কেমন দেখা যাচ্ছে, মানে দেখার জন্য, ভিউটা দেখার জন্য এটাকে ফুল বাড়াই দিবেন। এটাকে আপনারা নর্মালি রাখবেন। এটাকেও একটু কমাই দিবেন। এটাকেও কমাই দিলাম, মানে একবারে সব 0 0, শুধু অপাসিটিটা ফুল, ঠিক আছে? এখন আমি এটাকে একটু উপরে উঠাই দিব, অথবা একটু এভাবে রাখবো, ঠিক আছে? একটু বাড়াবো এটাকে। 8 বাড়ছে মনে হয়, হ্যাঁ 8ই আছে। 8টাই থাকলে এনাফ।
আর যদি আপনি চান যে ফোকাস মারবে মানে পিছনটা এটা ব্লারের মতো হয়ে যাবে, তাহলে এটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, এগুলো দিয়ে এখন ওকে দিয়ে দিবেন। কালোই থাক, কালোই এনাফ। এই দেখেন এখন মনে হয় মানে ওইটাতে আলাদা হয়েছে না, এটা লেখাটা তো সাদাই, দুটোটাই কি সাদা কিন্তু আলাদা। এখন বার্গার লেখাটা এটা চাইলে আপনি কি করতে পারেন, 3Dও করতে পারেন। যেমন রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিংয়ে যাবেন, ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে এখানে আপনি প্রথমের ইয়াটাতে ক্লিক করবেন, দেখেন কি হয়। এই দেখেন একটা 3D একটা ভাইব আসছে, ঠিক আছে, 3D একটা ভাইব আসছে। তো আপনারা চাইলে এখান থেকে 3D বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে দিলে কন্ট্রোলার দিলে এখান থেকেও বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এগুলোও আছে। এটা আপনারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা আপনারা এই পর্যন্ত ক্লিক করছেন আমার মনে হয় না, সবগুলোতে ক্লিক করবেন। আপনারা যত মানে ইয়াতে কোনো সমস্যা হবে না, আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আপনি চাইলে এইগুলার যে কালোগুলো আছে না 3Dর মতো যেটা হয়েছে এটার উপরে যে কালোটা, এটাও কালার চেঞ্জ করতে পারবেন। এমন হবে, আরও সুন্দর আছে। তুমি চেষ্টা করলে, যত চেষ্টা করবে তত ইয়া পাবা। হ্যাঁ, এরপরে নিচে একটা ডিটেলস দেওয়ার জন্য হয়তো আমি এইভাবে না দিয়া ডিটেলসটা সাধারণত আমি লাইন টুল নেই, লাইন টুল নিয়ে এখান থেকে আমি একটা লাইন দিলাম। হ্যাঁ, এই যে এই জায়গায় একটা লাইন দিলাম না, লাইনের কালারটা কি দিব, এখান থেকে লাইনের কালারটা কি দেওয়া আছে, কালো। কালো না দিয়া আমি যদি লাইনের কালারটা সাদা দিই, যেহেতু সাদাটা ফুটতেছে, হ্যাঁ, সাদা দিয়া লাইনটা একটু মোটা করে দিলাম, অথবা এই কালার করে মানে কাটা কাটা করে দিলাম, অথবা ডট ডট দিয়ে দিলাম লাইনটা, অথবা লাইনটা একটু মোটা করে দিলাম। আমি একটু লাইনটা এখানে 5x5 দিয়ে দিই, এন্টার, এখান থেকে ওকে। এ দেখেন লাইনটা মনে হইতেছে না আলাদা। এখান থেকে এই লাইনটাকে আমি ক্লিক করব, লাইনে আছে, হ্যাঁ এটাই লাইনটা, হ্যাঁ লাইন 1। এটাতে আমি অলটা ধরে এভাবে টান দিব। এ দেখেন কি যাচ্ছে, লাইন যাচ্ছে মনে হয় না। তাইলে কি করা লাগবে, আমার যেগুলো আগে কাজ আছে সবগুলোকে লক করে দেওয়া লাগবে, শুধু লাইনটা ছাড়া। ঠিক আছে, লাইনটাকে আমি মানে যেহেতু লক করি নাই, আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এটাকে আমি ধইরা এদিকে নিয়ে আসলাম, একটা কপি করছি, এটাকে আমি শিফট ধইরা শুধু এদিকে নিয়ে আসলাম, এখানে সাইডে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে আপনি চাইলে আপনার এখানে দিতে পারেন নাম্বার, মোবাইল নাম্বারটা 0012345678, এতটুকুই দিই। আপনি মানে কালার আপনার মতো ডিসিশন করে দিবেন। আমি যদিও সাদাই মানে ফুটতেছে এখানে, হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে ওইটাই দিবেন। একটু ছোট করে নিই, এন্টার দিলাম। এটাকে আবার কন্ট্রোল টি দিয়া, কন্ট্রোল জে দিয়া, আচ্ছা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়া এখান থেকে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম। মাঝে আরেকটা ডিটেলস দিতে পারবেন, শিফট ধরলে এটা বরাবর আসবে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল এন্টার দিলাম, প্রথমে এন্টার দিব, তারপর কন্ট্রোল জে দিব। জে দিলে কি হয়, আরেকটা কপি হইব। হ্যাঁ, এটা কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি সেম এটার বরাবর রেখে দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম। এই যে এখানে আপনারা এটার সিমিলার করে একবারে সমান সমান বরাবর করেও দিতে পারেন, অথবা ইয়া করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন, এটা তো আমি নাম্বার দিছি এমনি, আপনারা চাইলে অন্য কোনো অ্যাড্রেস, যেমন হোমনা কুমিল্লাই দিই যেহেতু, কিন্তু কাজ করতেছে না, কাজ কতক্ষণ পরে করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিমেল অথবা মেল, অর্ডার নাও, এগুলো দিতে পারেন। হোমনা CU নাকি CO,
এলএ, আচ্ছা কুমিল্লা। তারপর এগুলাকে আপনি মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন আপনাদের ইয়ার মতো। আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্টটা করার জন্য এটাকে ধরলাম, কন্ট্রোল এ দিলাম, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়ে এটাকে মিডল অ্যালাইনমেন্ট, এটা মিডল অ্যালাইনমেন্ট হলে বাকি দুটোটাকে আপনি সিলেক্ট করে ঠিক করে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলাম। এখন এটাতে থাকবে হলো আপনার মেল টেল এগুলো থাকবে, যেটা থাকবে। আর যদি চেষ্টা চান এটাকে একটু ছোট করে আরেকটা নিচে নাম্বার দিয়ে দিতে পারবেন, মানে ছোট বলতে বোল্ড আছে না, এটাকে রেগুলার করে আপনি আরেকটা নিচে নাম্বার দিয়ে দিতে পারবেন। এখানে চাইলে আরেকটা টেক্সট বক্স বসাইতে পারবেন। কি বসাইতে পারবেন? অর্ডার নাও বা যে কোনো একটা টেক্সট বক্স। এখানে আপনি ইয়াতে ক্রোম ব্রাউজারে গিয়ে টেক্সট বক্স লিখলে হাজার হাজার টেক্সট বক্স আসবে, ওইখান থেকে যে কোনো একটা ইয়া নিয়ে, যেমন আমি একটা সিম্পল একটা নেই, এখান থেকেই নেই টেক্সট বক্স বলতে আমি একটা শেপ নেই। এখান থেকে একটা শেপ নিয়ে এটাকে আমি এটার ভিতরে অর্ডার নাও লিখে দিলাম কালো দিয়া, অর্ডার নাও। হ্যাঁ, আমি একটা সিম্পল একটা লেখা এখানে এনে রাখি, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ডিসকাউন্টও দিতে পারেন, এই পাশে ডিসকাউন্ট, এ পাশে অর্ডার নাও, এগুলা দিয়া আপনারা আপনাদের মতো এটাকে সাজাবেন। হ্যাঁ, বার্গার হোক, চিকেন হোক, যেইটা ভাল লাগে তোমারে মন চাইলে তুমিও সাজাইতে পারো। এন যে তোমার যদি বিক্রি করতে মন চায় তুমি রেজাউল, বুঝছো? তুমি তো মনে হয় একটা ক্লাস অ্যাসাইনমেন্ট দিছো। হ্যাঁ,